দেখেছি, ডক্টর ইউনূসের আগামী 10 বছরের ট্যাক্স মওকুফ করতে দেখেছি। সংস্কারের নামে আমরা দেখেছি ডক্টর ইউনূসের গ্রামীণ ইউনিভার্সিটি। তারা তাদের কাজগুলো বুঝে নিচ্ছে, আমাদের দুঃখ নাই, কিন্তু আমাদের দুঃখ তাদেরকে যারা জীবন দিয়ে ক্ষমতার মস্তদে বসাইলো, তারা সেই শহীদদের বিচারের জন্য কি করেছে। আজকে 1 বছর হয়ে গেছে। দুঃখজনক, আপনারা খবর নিয়ে দেখেন, এই যে রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তথাকথিত আমরা যে রয়ের এজেন্ট বলি আইন উপদেষ্টা, সে আসলেই রয়ের এজেন্ট। সে টাকা খেয়ে হাইকোর্টের সাথে লিয়াজু মেনটেন করে সমস্ত আসামিদেরকে জামিন করে দিচ্ছে। ক্ষমতার মস্তদে বসানো হয় নাই। অবিলম্বে আইন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, না হলে তাকে শহীদ পাল্লায় জুতা পিটা করে আসিফ নজরুলকে ক্ষমতার মস্তদ থেকে বসাই দেবে। বাস্তবায়ন করার জন্য, এই রায়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই ঘুষখোর আসিফ নজরুলকে এতগুলো মায়ের সন্তান তাদের জীবন দিয়ে ক্ষমতার মস্তদে বসায় নাই। আজকে আমরা এখানে এসেছি কেন? আজকে আমরা 1 বছর হয়ে গেছে, একটা মামলার কেন এই সরকার আনুষ্ঠানিক বিচার করতে পারলো না? সে ব্যর্থ সরকার হিসেবে নিজেদেরকে মানুষের কাছে দিন দিন ব্যর্থ সরকার হিসেবে পরিচয় করতেছে। আজকে আমরা কেন রাজপথে নামবো? আপনারা দেখেছেন যে বিভিন্ন ভাবে এই 1 বছর আমাদেরকে প্রহসন দেখিয়েছে, বিচারের নামে আমাদেরকে প্রহসন দেখিয়েছে, গ্রেফতারের নামে আমাদেরকে প্রহসন দেখিয়েছে এই সরকার। আমরা বলি এই সরকার আমাদের সরকার, কিন্তু আমরা 5ই আগস্টের পরে এই সরকার আমরা তাদের কাছ থেকে আমরা বেশি কিছু আশা করেছিলাম না। আমরা সর্বপ্রথম আমাদের সন্তানদের স্বীকৃতি চেয়েছিলাম, আমরা আশা করেছিলাম আমাদের সন্তানরা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাবে, এবং দেখেন একটি ঘোষণাপত্র দিয়েছে, তাও স্পষ্ট। যাই হোক, এরপরে আমরা চেয়েছিলাম বিচার, আসামি গ্রেপ্তার এবং শহীদ পরিবারের সম্মান। আমরা বেশি কিছু চাই নাই, আমরা কোনো টাকা পয়সা দাবি করি নাই, কিন্তু আজকে সরকার 1 বছর অতিবাহিত হয়ে গেল, আমাদের এই যে আমি যে 4টা পয়েন্টের কথা বললাম, এগুলো দিতে সরকার ব্যর্থ হয়েছে। আজকে আমি ভিক্ষা জানাই এই সরকারকে, যারা 1 বছর অতিবাহিত হওয়ার পরে আজকে আমাদের এই আসিফ নজরুলের পদত্যাগের জন্য আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। আমরা এই সরকারে যারা উপদেষ্টা আছে, আমরা আসিফ নজরুলের সাথে একাধিকবার বসেছি। উনি শুধু আমাদেরকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন, বলেছেন বাবারা মারা বিচার হবে। বিচার আসলে একটি আইনি প্রক্রিয়া। আজকে দেখেন কি বিচার করতেছে, যে আমরা যে আজকে শহীদ ইমাম হোসেন তাইম, এটা হচ্ছে আন্তর্জাতিকভাবে আপনারা দেখেছেন যে ইমাম হোসেনের তাইমের ভিডিও ভাইরাল হয়েছে। বিশ্বের এমন কোন মানুষ দেখেনি যে ইমাম হোসেন তাইমকে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে, অথচ এই আসামির কাছ থেকে আজকে টাকা খেয়ে তাকে এই আইন মন্ত্রণালয় আজকে তাদেরকে জামিন দিয়ে দিচ্ছে। আমি ধিক্কার জানাই ওই সমস্ত বিচারকদেরকে যারা হাইকোর্টের বিভিন্ন রেঞ্জে বসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই হত্যাকারীদেরকে, যারা আজকে টাকার বিনিময়ে যারা আজকে তাদেরকে জামিন দিয়ে দিচ্ছে। আমি ধিক্কার জানাই এই আইনজীবীকে, যে কিনা বিভিন্ন রকমের তালবাহানা দেখে আসামি গ্রেপ্তারের নামে বিভিন্ন রকমের শহীদ পরিবারের পিতামাতাদেরকে বিভিন্ন রকমের তালবাহানা দেখাচ্ছে। আমি ধিক্কার জানাই এই স্বরাষ্ট্র সহকারী উপদেষ্টা খোদাবর চৌধুরীকে, যে কিনা আমাদেরকে এসির ভিতরে নিয়ে 15 থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা চা নাস্তা খাইয়ে বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে আমাদেরকে মোটিভেশনাল কথা বলে আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নিয়ে দিচ্ছে। আমরা আপনাদের মতো কোনো আপনারা থাকতে বিচার হবে না, এটা আমরা অনেক আগে বুঝে গেছি। আপনারা দয়া করে স্বেচ্ছায় পদত্যাগ করুন, আমরা আপনাদের কোনো টাকা দেব না। আমাদের গায়ে 1 বিন্দু রক্ত থাকতে ইনশাআল্লাহ আমরা বিজয় হবে না। শহীদ পরিবারের হারানোর কোনো কিছু ভয় নয়, আমাদের যা হারানোর আমরা আগেই হারিয়েছি। পিতার কাছে সন্তানের লাশ, এর চেয়ে কঠিন কিছু এই পৃথিবীতে নাই। আপনারা হয়তো সন্তানের লাশ কাঁদে নেন নির্বিধায়, আজকে আপনারা ক্ষমতা এবং মজবুরের চিন্তা ব্যস্ত আছে। আমি আপনাদেরকে দত্ত আহ্বান জানাবো, আপনাদের এই সরকারকে আমরা ধিক্কার জানাই, আপনাদেরকে নিন্দা জানাই। আপনারা আজকে জাতির কাছে একটি কলঙ্কিত সরকার। আমি আপনাদেরকে
আমরা এই আন্দোলন চলে যাবো। পদত্যাগ চাই।